ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়ছে জলপাইগুড়ি কৃষকদের, এমনই দাবি জেলা হর্টিকালচার দপ্তরের। আর আগ্রহী চাষিদের চারা দেওয়া থেকে শুরু করে আর্থিক সাহায্য করছে সরকারও, এমন কথা জানালেন জলপাইগুড়ি জেলা হর্টিকালচার দপ্তরের আধিকারিক ডক্টর খুরশিদ আলম। একসময় তো ড্রাগন ফলের চাষ বিদেশেই হয়ে থাকছে, আর আজ তো ভারতেও হচ্ছে, আবার পশ্চিমবঙ্গের বুকেও হচ্ছে। জলপাইগুড়ি মোহিতনগর ফার্মের অধীনে থাকা কয়েক বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করা হচ্ছে। এখানে মূলত লাল ড্রাগন ফলের চাষই হচ্ছে। তার কারণ এই লাল রঙা ড্রাগন ফলের জনপ্রিয়তা অনেক বেশি, এছাড়াও এর স্বাদও ভালো, অনেক গুণও আছে ড্রাগন ফলের। বিশেষজ্ঞরা বলে থাকেন ক্যান্সার প্রতিরোধ ও ডায়াবেটিস রোগীদের জন্য নাকি উপযোগী। সে যাই হোক, কোনো কৃষক যদি ড্রাগন ফলের চাষ করতে আগ্রহী হন, তাহলে তাকে বা তাদের সরকারিভাবে উদ্যান কানন দপ্তরের পক্ষ থেকে চারা গাছ যা দেওয়া হচ্ছে সেসব সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন জেলা হর্টিকালচার দপ্তরের আধিকারিক ডক্টর খুরশিদ আলম। এছাড়াও কৃষকরা যদি নিজেদের উদ্যোগে বাগান করে থাকেন, তাদেরও সরকারি সহযোগিতা বা আর্থিক সহযোগিতা করা হচ্ছে। জেনে রাখা ভালো, সরকারি অনুদান 40 থেকে 50%। তবে জেলায় এই মুহূর্তে প্রায় 40 থেকে 50 বিঘা জমিতে ড্রাগন ফল চাষ হচ্ছে। কৃষকরা কেজি প্রতি ড্রাগন ফলের দাম পাচ্ছেন প্রায় 250 টাকা করে। মনে রাখা দরকার, ড্রাগন ফল যা পিতায়া নামে পরিচিত, এটি এক ধরনের ফণী মনসা প্রজাতির ফল। এই ড্রাগন ফলকে গণচীনের লোকেরা বলে থাকেন আগুনের ড্রাগন ফল বা ড্রাগন মুক্তার ফল। ভিয়েতনামিরা বলে থাকেন মিষ্টি ড্রাগন। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে বলে ড্রাগন ফল। থাইল্যান্ডে এর নাম ড্রাগন স্ফটিক। ড্রাগন ফল একাধিক রঙেরও হয়ে থাকে। এর মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা লাল রঙের ড্রাগন ফলের। এই ফলের চাষ হয় দক্ষিণ পূর্ব এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান, অস্ট্রেলিয়া, মেসো আমেরিকা সহ বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলে। আর এখন তো ড্রাগন ফলের চাষ হচ্ছে ভারতের মতো দেশেও। এদিকে এই ফলের চাষ করতে হলে জমিতে একটি খুঁটি পুঁততে হবে। একটি খুঁটিতে 4টি চারা গাছ লাগানো যেতে পারে। প্রতি বছর উত্তরবঙ্গে মে জুন মাস থেকে বাজারে আসতে শুরু করে ড্রাগন ফল, যা কিনা অক্টোবর মাস ওই ফলের গাছ থেকে ফুলও পাওয়া যায়। এ ব্যাপারে জেলা হর্টিকালচার দপ্তরের আধিকারিক ডক্টর খুরশিদ আলম বলেন, উত্তরবঙ্গের কৃষকরা ড্রাগন ফলের চাষ করলে অনেকটাই লাভবান হবেন। সরকারিভাবে চারাগাছ দেওয়া এবং আর্থিক সাহায্য করা হচ্ছে উৎসাহী বা আগ্রহী কৃষকদের। সেজন্য আগের থেকে অনেক বেশি ড্রাগন ফলের চাষ বেড়েছে জলপাইগুড়ি জেলায় বলে জানালেন ডক্টর খুরশিদ আলম। এই ড্রাগন ফল সকালে খাওয়াই ভালো বলা হলেও যেহেতু পরিপাকতন্ত্র দ্রুত ফলের ভেতরে থাকা শর্করাকে ভেঙে দেয় এবং সমস্ত পুষ্টি দিয়ে দেয়, আর তাই ওই ফল দুপুরে বা রাতে খাওয়াও যেতে পারে। রাতে খাওয়া হলে ভালো ঘুম আনতেও সাহায্য করে। এই ফল হজম শক্তি বাড়াতেও সাহায্য করে থাকে। এই ফল যেমন এমনি এমনি খাওয়া যায়, আবার দুধে মিশিয়েও খাওয়া যেতে পারে। এই ফলে প্রচুর ম্যাগনেসিয়াম আছে। এছাড়াও আছে ভিটামিন, খনিজ এবং 90% অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা ফ্রুট হজমে সহায়তা করে। মনোস্যাচুরেটেডের উপাদান সবচেয়ে বেশি পাওয়া যায় ড্রাগন ফলের মধ্যে, আবার এতে ফাইবারও আছে। অন্যদিকে বেগুনি রঙের ড্রাগন ফলের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তবে এই ফল খাওয়ার ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ মেনে খাওয়া সব দিক থেকে ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনে রাখতে হবে, এই ফল চাষ করতে গেলে গর্ত ভরাটের 10 থেকে 15 দিন পর প্রতি গর্তে 50 সেন্টিমিটার দূরত্বে 4টি করে চারা সোজাভাবে মাঝখানে লাগাতে হবে। এই ফলের গাছ লতানো, মাংসল এবং খাঁজ কাটা। গাছ বেড়ে ওঠার জন্য একটা শক্ত খুঁটি থাকা দরকার। ছাদ বাগানেও এর চাষ ভালো হতে পারে। বেলে দোআঁশ মাটি ড্রাগন চাষের পক্ষে উত্তম। 20 ইঞ্চি ড্রাম বা টবে চারা লাগানো যেতে পারে ছাদ বাগানের ক্ষেত্রে। এটা মূলত একসময় এটা থাইল্যান্ড বা ফিলিপাইন্সে ওখানে চাষ হতো বাণিজ্যিকভাবে, কিন্তু বিগত কয়েক বছর ধরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গে এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং এখন বাজারে বেশ জনপ্রিয় হয়েছে এই ড্রাগন ফল চাষটা। এবং এখানে মূলত যেটা লাল রঙের যে ফ্লেসটা হয় সেটা এখানে বেশি জনপ্রিয়, কারণ এটা স্বাদ অনেক বেশি।